আমার বাড়ি থেকে হার্ডলি হেঁটে 10-12 মিনিটের পথ, তাও এই প্রথমবার আমি জাকারিয়া স্ট্রিটে এলাম স্ট্রিট ফুড কভার করতে, তাও এই সময় রমজানের সময়। এতক্ষণে টাইটেল থেকে বুঝতে পেরেই গেছো এই ব্লগটা কী নিয়ে হতে চলেছে। সকল বন্ধুকে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করব। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুজয় ক্রনিকলস মাঝে মধ্যে হলেও নিশ্চয়ই দেখছো। একের পর এক খাবারের দোকান। কি পরোটা আছে দাদা? মোগলাই পরোটা কত করে দাম? 100 গ্রাম 25 টাকা। কী দিয়ে খায় এগুলো? এমনি খায়? আমাদের আজকে প্রথম গন্তব্য হচ্ছে তাসকিন। দেখতে পাচ্ছ তো এখন 4:15 মতো বাজে, ভিড়টা ব্যাস দেখো। প্রথম ডিশ আমাদের চিকেন চাঙ্গিজি, বেসিক্যালি চিকেন ফ্রাই। এটাতে কামড় বসানোর আগে প্রথমে একটা জিনিস ক্লারিফাই করে দিই, আমি জাকারিয়া স্ট্রিটে এখানে প্রচুর খাবারের অপশান, আমি পপুলার অপশানগুলি ট্রাই আউট করবো এবং সেই সমস্ত অপশানগুলি ট্রাই আউট করবো যেখানে কিনা বিফ সার্ভ হচ্ছে না, ঠিক আছে? সো লেট মি ক্লারিফাই দ্যাট ভেরি ফার্স্ট। খেয়ে দেখি, ভেরি সফট। উপরে জেনারেস অ্যামাউন্ট অফ চাট মশলা দিয়েছে, সস দিয়েছে, পেঁয়াজ দিয়েছে। ভেরি গুড, ভেরি ভেরি গুড। একটা লেগ পিস বা একটা ব্রেস্ট পিসকে ছোটো ছোটো টুকরো করে কেটে দিচ্ছে, সিগনিফিকেন্ট পোর্শন। লুকস ভেরি গুড অ্যান্ড ইট ইজ ভেরি টেস্টি। অন্তত রমজানের সময় তোমরা বিকেল 4টের সময়, তোমরা বিকেল 4টের আগে এলে তাসকিনে খাবার পাবে না। এখনও শুধু 2-1টা আইটেমই পাওয়া যাচ্ছে, আমি একটা আইটেম পার্সেল করে নিয়ে বাড়িতে গিয়েও খাবো। চিকেন চাঙ্গিজি, বেসিক্যালি চিকেন ফ্রাই, সুপার হিট। সেকেন্ড ডেস্টিনেশন দিল্লি 6। দিল্লি 6-এর ভেতরে এখন আছি, বাট জাস্ট হ্যাভ আ লুক এট দ্য রাশ। এখান থেকে নিলাম চিকেন আফগানি কোয়ার্টার, বাড়ি থেকে রুমাল রুটি দিয়ে খেতে হবে। ওখান থেকেও পেশোয়ারি মুরগি নিয়েছি তাসকিন থেকে। আরও 2-3টে জায়গা যাবো। আশা করি আমার ভিডিওটি দেখে নাও, তাহলে পরে জাকারিয়া স্ট্রিটে রমজানে কি পাওয়া যায় বা না যাবে এটা নিয়ে মনে হয় কোনো কনফিউশন থাকবে না। দিল্লি 6 1টা-2টোর সময় খুলে যায় দুপুরবেলা, আফটার ভোর 6টা রমজানের টাইমটা। আমাদের থার্ড জায়গা হচ্ছে আলবেগ, নো বিফ রেস্টুরেন্ট। এটাও একটু দেখে নাও কী কী পাওয়া যায়। লেগ পিস, এটা হচ্ছে ভেটকি ফ্রাই, চিকেন ফ্রাই, চিকেন বিরিয়ানি, মাটন কাবাব নিয়ে চলেছে এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে। দুপুর 3টের পর থেকে মোটামুটি তোমরা আলব্যাগে খাবার পেয়ে যাবে। এবারে আমরা ঝাঁপিয়ে পড়বো অ্যাডামস কাবাবের উপরে। দাদা এখানে কি আছে বলবেন একটু? কি আছে বলবেন? মাটন, অ্যাডামস কাবাবে বিফও পাওয়া যায় কিন্তু পুরোপুরি আলাদা, মানে এই ফুটে হচ্ছে চিকেন আর মাটন, ওই ফুটে হচ্ছে বিফ। ওর জন্য এখান থেকে নিচ্ছি আমি, নইলে নিতাম না। আমি নিচ্ছি মাটন সতি কাবাব আর চিকেন বটি কাবাব। এটা কি মাটন সুতা কাবাব? এই যে মাটন সুতা কাবাব তৈরি হচ্ছে ম্যারিনেশন দিয়ে, এটা একটা নিচ্ছি। আর চিকেন বটি কাবাব হচ্ছে এইটা, তাই তো? কটা থেকে স্টার্ট হয় খাবার? 1 बजे। আমাদের লাস্ট ডেস্টিনেশন হাজি আলাউদ্দিন সুইটস। আমি একটা ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করছি, দোকানের ভেতরে ভিড় দেখো। শপিং শেষ। আই উইশ আমি এখানে দাঁড়িয়ে বা বসে খেয়ে তোমাদেরকে আরও বেশি দেখাতে পারতাম। ইট ওয়াজ ওভারলি ক্রাউডেড। আর এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে খাবার, মানে
নেক্সট টু ইম্পসিবল, বাড়িতে গিয়ে খেতে হবে। দাম ফাম সব বলে দেবো, ওগুলো নিয়ে কোনো চিন্তা নেই। দেখতে পেলে তো মোটামুটি একটা রিফ্লেকশন জাকারিয়া স্ট্রিটে। সবার প্রথমে গেছিলাম তো তাস্কিনে, তো তাস্কিন থেকেই নিয়েছি যেটা, সেটা তোমাদেরকে দেখিয়ে নিই। পেশাওয়ারি মুরগ রাদা, এটা একটা গ্রেভি আইটেম, কোয়ার্টার নিয়েছি আমি। দিল্লি 6 থেকে নিয়েছিলাম চিকেন আফগানি। প্রত্যেকেই স্যালাড দিয়ে দিয়েছে, কেউ কেউ আবার এরকম করে কেউ চাটনি বা রায়তা ফায়তা দিয়েছে। তো এই হচ্ছে দিল্লি 6-এর চিকেন আফগানি। থার্ড আলব্যাগ গেছিলাম, ওখান থেকে নিয়েছিলাম হচ্ছে মাটন কাবাব, যেটা কিনা এখানে গেছে। আর তার সঙ্গে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি নিয়েছে 100 টাকা। মাটন কাবাব নিয়েছে আলব্যাগ থেকে 40 টাকা। এই দুটো হচ্ছে অ্যাডামস কাবাব থেকে। এটা হচ্ছে মাটন সুতা কাবাব, এটা চিকেন বটি কাবাব। এটার দাম নিয়েছে 140, এটার দাম নিয়েছে 100 টাকা। এখানে বেশিরভাগ আইটেমগুলোই কিন্তু আমাকে খেতে রেকমেন্ড করেছিল রুমাল রুটি দিয়ে। তো আমি একটা লাচ্ছা পরাঠাও এনেছি। তোমরা জানো যে পরাঠার কাবাব আমার খুব প্রিয় একটা কম্বো। প্রথমে আমি এটা দিয়েই খাই। এটাকে যখন পাতে নিয়েছি, এটা হচ্ছে আলব্যাগের মাটন একটা শিক কাবাব, যেটার দাম নিয়েছে 40 টাকা। অ্যান্ড টু বি অন দ্য সেফার সাইড, তোমাদেরকে আমি রেকমেন্ড করবো যে তোমরা 4টে নাগাদই জাকারিয়া স্ট্রিটে যেও, তখন রিলেটিভলি একটু ফাঁকা পেলেও পেতে পারো, এবং সব দোকান মোটামুটি খাবার দাবার দেওয়া চালু করে দেয়। তার আগে গেলে কিছু বন্ধ পেতে পারো, কিছু খোলা পেতে পারো, পুরো ভাইবটা তোমরা পাবে না। সুফিয়া বলে ওখানে একটা রেস্টুরেন্ট ইজ ভেরি পপুলার, ওখান থেকে বিরিয়ানি নেওয়ার ইচ্ছা ছিল, বাট স্যাডলি ওখানে বিফ সার্ভ করে। অ্যাডামস কাবাবেও বিফ সার্ভ করে, কিন্তু যেরকম তোমাদেরকে দেখালাম ফুটের এই দিক আর ওই দিক, বিফের পুরো কম্পার্টমেন্ট আলাদা, যারা রান্না করছে তারাও আলাদা, আর চিকেন মাটন আলাদা জায়গায় তৈরি করা হচ্ছে। এটা খাই এখন। মাটন শিক কাবাবটা দিব্য খেতে। যাদের মাটনের গন্ধ বা খাসি খাসি গন্ধ অফ পুডিং লাগে, তাদের জানি না কীরকম লাগে, আমার ভালো লেগেছে। স্পাইস লেভেল অতটাও না, ইট ইজ ওয়েল ম্যারিনেটেড, ওয়েল সিজন। রুমাল রুটি দিয়ে মন্দ লাগছে না, ভালোই লাগছে। নিডলেস টু সে, তোমার যদি ওখানে কি বলবো দাঁড়িয়ে বা বসে এটা খেতে আরও বেটার লাগতো, একদম গরমা গরম দিত বাটার ফাটার দিয়ে। বাড়িতে নিয়ে এসেছি, তারপরেও দু একটা জিনিস কিনেছি, সেখানে একটুখানি সময় তো ব্যয় হয়েছেই। ডিসপাইট অফ দ্যাট, ইট টেস্ট প্রিটি গুড। ইন্ডিভিজুয়াল রেটিং দেবো না, তবে আলব্যাগের মাটন কাবাব গিভেন দ্য প্রাইস পয়েন্ট, ইটস ভেরি গুড, ভেরি ভেরি গুড। এবারে কোনটা খাবো বলো? এবারে কার পালা হতে চলেছে? চলো এবারে তোমাদেরকে এটাই খেয়ে বলি কীরকম। পেশাওয়ারি মুরগ তাস্কিনের গ্রেভি প্রিপারেশন, সাদা রঙের গ্রেভি, তেলটা ভেসে ভেসে উঠছিল। ভাইরে ভাই, কি বানিয়েছে তাস্কিনের পেশাওয়ারি গ্রেভিটা। অত নাম আমার মনে পড়ছে না, পেশাওয়ারি মুরগ নাম ছিল। সাওয়ার আছে, টক দইয়ের প্রভাবটা খুব বেশি মাত্রায়, বাটারে পুরো ঠাসা। হ্যাঁ, একটা অদ্ভুত আচারি টাইপেরও একটা টেস্ট পাচ্ছি আমি। এরকম ইউনিক খেতে ডিশ আমি আগে খাইনি, বাট ইট ইজ ইকুয়ালি টেস্টি। দিস ওয়ান্স অ্যাবসলিউটলি ওয়ান ফর দ্য এজেস, সো গুড। জাস্ট দেখো মাখন এগুলো পুরো ভেসে ভেসে উঠছে। চিকেনের এরকম একটা গোটা লেগ পিস অথবা একটা গোটা ব্রেস্ট পিসকে কেটে দেয়, কোয়ার্টারের কথা বলছি আমি। ইটস সো ক্রিমি, চিকেনটা সুসিদ্ধ রয়েছে, ব্রিলিয়েন্ট। মাস্ট 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 রেকমেন্ড করছি এটা, এটাকে হাইলি ইমপ্রেসড। সুতরাং তাস্কিনের খাবার, ওখানে বসে ফ্রাইড চিকেনটাও খেয়েছি, দ্যাট ওয়াজ অলসো অসাম। আর এইটা ইজ অ্যাবসলিউটলি ম্যাজিক্যাল। মাখনে একদম চোবাচুবি, সো নট ফর দ্য ফেন্ট হার্টেড, বাট টেস্ট ওয়াইজ অ্যান্ড প্রাইস ওয়াইজ মাঠে বাড়ি ছক্কা। অনেকদিন বাদে বললাম, তারপরে বুঝে দেখো। তোমাদেরকে এবারে দেখাবো কোনটা, চলো আফগানি চিকেনই দেখাই। দিল্লি 6-এর গ্রেভির রঙটা অনেকটা এরকম, যদিও এটার টেক্সচারটা আরও বেশি ঘন আর কি। দিল্লি 6-এর আফগানি চিকেন। চিকেন আফগানিতে দই গেছে, মাখনও গেছে, তবে সব থেকে বেশি প্রমিনেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে এর মধ্যে চিজ গেছে। সেখান থেকে অদ্ভুত সুন্দর একটা ভেলভেটি স্মুথ টেক্সচার তৈরি হয়েছে। পুরো প্রিপারেশনটার মধ্যে একটা স্মোকি এলিমেন্ট রয়েছে। এটাও আমি কোয়ার্টার নিয়েছি, এটাও মোস্ট প্রবাবলি লেগের থেকেই দিয়েছে, কিছু লেগ পিস রয়েছে। তবে নর্মাল একটা পিস দেখি কীরকম সেদ্ধ হয়েছে, বাহ একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে, নো কমপ্লেন্টস। আরে বাহ, ভীষণ ভালো খেতে। আমি বেসরকারি মুখ থেকে একটুখানি পিছিয়ে রাখবো, তার কারণ বেসরকারি মুখ মানে টেস্ট ওয়াইজ খুব ভালো হওয়ার সঙ্গে সঙ্গে আমার ফ্লেভার প্রোফাইলটা খুব ইউনিক লেগেছিল। এটাও কিন্তু যথেষ্ট ভালো, ঠিক আছে। মানে দিল্লি 6-এর আফগানি চিকেন নিশ্চয়ই ট্রাই করবে, না ট্রাই করলে হাত কামড়াতে হবে। 3টে আইটেম দেখিয়ে দিলাম, পরে রইল 2 আদাম কাবাবের ওয়ার্ল্ড ফেমাস মাটন সুতা কাবাব। এখানে সুতো এখনও রয়েছে,
মাটনটা অনেকটা যেরকম মাটন টিকিয়াতে যেরকম টেক্সচার হয় সেরকম। কি বানিয়েছে মাটন সুতা কাবাবটা, লবঙ্গ ফ্লেভার একদম ভরে ভরে আসছে, ভেরি স্পাইসি, মশলা অনেক গেছে, ঠিক যেরকম আলবাইকের মাটন কাবাবে গেছিলো, কিন্তু ঝাল নয়, ওয়েল সিজন, অল্প টক ব্যাপার আছে। মাস্ট রেকমেন্ড করবো, হাইলি রেকমেন্ডেড। তোমাকে মাটনগুলোকে খুব একটা চেবাতে হবে না আর কি, ব্যাপারটা ওরকম, জাস্ট মুখে নিয়ে একটুখানি জিভ দিয়ে টাকরায় প্রেস করবে, পুরো ব্যাপারটা ডিসইন্টিগ্রেট হয়ে যাবে। হ্যাঁ, এই সুতোগুলো একটুখানি আনঅ্যাপেটাইজিং, ঠিক আছে, বাট ইয়া দিস ইজ দ্য ভেরি নেচার অফ দ্য প্রিপারেশন। সুতা কাবাব, সুতোগুলোকে তো আলাদা করা যাবে না। সো ইয়া, যদিও একটুখানি বিরক্তিকর বাট ভেরি টেস্টি। এই জিনিসই যদি জাকারিয়া স্ট্রিটে না হয়, পার্কস্ট্রিটে হতো, ইজিলি এর ওপরে চোখ বন্ধ করে 50 টাকা যোগ করে নিতে পারো। লাস্টলি চিকেন বটি কাবাব, এরকম বটি তোমরা রয়েছে, এরকম বটি তোমরা পাবে। দেখো কাণ্ড, এর মধ্যে সুতো রয়েছে। চিকেনের চাঙ্কসগুলো কিন্তু রেসপেক্টেবল, লুকস ওয়েল চার্ড, ইয়েলোইশ কালার। এখানেও দ্য চিকেন ইজ ভেরি সফট, গিলতে গেলে গলায় লাগছে না, ভেরি 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 ওয়েল ম্যারিনেটেড, নুন ঠিকঠাক আছে, এটার মধ্যেও টক ব্যাপার আছে, এটার থেকে ফ্লেভার পুরোপুরি আলাদা ফর অবভিয়াস রিজনস, এটা চিকেন দিয়ে ওটা মাটন দিয়ে তৈরি। আমার মনে হয় খুব বেশি মাত্রায় দই দিয়ে ম্যারিনেট করেছে, হ্যাঁ, সেখান থেকেই টক ব্যাপারটা আসছে এখানে। 1 সেকেন্ড, এটাও কিন্তু খুব ভালো। আডামস কাবাবে গেলে ওদের যে কাবাবগুলো রয়েছে ট্রাই আউট করতেই পারো, নিরাশ হবে না। এরপরে বিরিয়ানি, এই হচ্ছে আলবাইকের চিকেন বিরিয়ানি, 100 টাকা দামের, দামটা খুবই কম। আলু ভালো সাইজের, চিকেনের একটা লেগ পিস দিয়েছে, আর একদমই হলুদ রং, ঠিক আছে, সাদা রঙের কোনো বালাই নেই। যখন আমি নিলাম আর কি বাক্স থেকে, তোমরা তো বাক্সটা দেখতেই পেয়েছো, হ্যাঁ, একটুখানি বেশি কিন্তু গোলাপ জল, মিঠা তোর কেওড়া জলের গন্ধ পেলাম। বিরিয়ানিটা কিন্তু ভালো নয়, এতক্ষণ একটা আইটেম বললাম, নট দ্যাট আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু ইট, কিন্তু এটা খেতে ভালো নয়। ড্রাই আছে বিরিয়ানিটা, চালগুলো শক্ত, মিঠা তাদের প্রভাবটা অনেকখানি বেশি, একটা টক ব্যাপার রয়েছে, যেটা কিনা আমি বিরিয়ানিতে একদমই এক্সপেক্ট করিনি। টক ব্যাপারে একটুখানি ভয়ও লাগে যে বাসি বা পচা দিয়ে দিয়েছে কিনা, কিন্তু পচা কোনো গন্ধ নেই বা স্বাদের মধ্যেও পচা কোনো ব্যাপার নেই, সো দ্যাটস আ হিউজ রিলিফ। বিরিয়ানিটা খেও না আলবাইকের, ইনফ্যাক্ট ওখানে 100 টাকা না এরকম কিছু টাকার বিরিয়ানি তোমার তাস্কিনও দিচ্ছিল, তো ওখান থেকে না নিয়ে বোধহয় বোকামি করলাম, আলবাইক থেকে নিলাম। বিরিয়ানিটা কিন্তু আলবাইকের আমি একদম রেকমেন্ড করবো না, একদম না। তোমাদেরকে দেখিয়ে দেওয়ার দায়িত্ব। আলু দিয়েছে এরকম একটা, হয়েছে মোটামুটি সেদ্ধ হয়নি তা বলবো না, আলু দিয়ে একটা বাইট নিই। আলু যখন দিয়েছে কলকাতা স্টাইল বিরিয়ানি, একদম ঠিকঠাক, নাথিং মোর টু অ্যাড। চিকেনটা দেখো প্রপার সেদ্ধ হয়েছে, লেগ পিস থেকে সেরকমই এক্সপেকটেশন রাখা যায়। চিকেনটা দিয়ে খাওয়ার পরে ফ্লেভারটা একটুখানি এলিভেট করলো, কিন্তু মোটের ওপর দিস বিরিয়ানি ডিড নট স্যাটিসফাই মি। তোমাদের মধ্যে অনেকের মনে হতে পারে যে 100 টাকার বিরিয়ানিতে আর কি এক্সপেক্ট করছি, হতে পারে 100 টাকা দাম, তবে এখন কলকাতাতে অলিতে গলিতে অনেক এরকম ছোটো ছোটো প্রতিষ্ঠান রয়েছে যারা কিনা 100 টাকা, 120 টাকা, 110 টাকা তো ভালো বিরিয়ানি দেয়। এই বিরিয়ানিটা মোটের উপরে একদমই ভালো না। আর আমি সবসময় মনে করে এসেছি, বাইরের খাবার দাবার, বিশেষ করে রিচ মোগলাই আইটেমস বিরিয়ানি, এগুলো শুধু পেট ভরার জন্য লোকে খায় না, মন ভরার জন্য খায়। মন আমার একদম ভরেনি। এরপরে হাজি আলাউদ্দিন সুইটসে মিষ্টি নিয়ে দেখা হবে। হাজি আলাউদ্দিন সুইটস থেকে দুখানা জিনিস এনেছি, এটা তো আনতে হতোই, এটার নাম হচ্ছে 32 হালুয়া। এটা কি বলবো, কলকাতাতে এরকম হালুয়া আর আছে কিনা আমি জানি না, এটার ব্যাপারে পরে আসছি। এখানে রয়েছে মিষ্টি সিঙ্গারা, যেটা কিনা একমাত্র রমজানের সময় তৈরি করে এরা, এটা নাকি খুব স্পেশাল। এটা বালুশাহী, সমস্ত কিছু নাকি ঘিয়ের তৈরি। না কামিং টু দিস, বলে যে এই 32 হালুয়াতে নাকি 32 রকমের জিনিস যায়, মশলা যায়, আর এটা খেলে নাকি লিবিডো ইমপ্রুভড হয়, সেক্স ড্রাইভ। আমি তো অত কিছু বলতে পারবো না, তবে হ্যাঁ, এটা সব থেকে জনপ্রিয় ওখানকার। এটা বোধহয় 600 টাকা করে কিলো, 60 টাকা নিল। বালুশাহী 20 টাকা পিস, আর এই মিষ্টি সিঙ্গারাটাও বোধহয় কিলোতেই বিক্রি হচ্ছে, বোধহয় 35 টাকা পিস পড়লো। কিন্তু এটা পিসে বিক্রি হচ্ছে না, বিক্রি হচ্ছে এটা ওজনে, কিলোতে বোধহয় 700 টাকা না 770 টাকা করে কিলো। সো ইয়া, এটা খেলে নাকি গায়ের জোর বেড়ে যাবে, হ্যাঁ, তোমাদের আরও যা সব বারবার লিবিডও বেড়ে যাবে, সব বেড়ে যাবে। দেখা যাক খেয়ে টেস্ট কীরকম। টেক্সচারটা হচ্ছে অনেকটা আমাদের নর্মাল মিষ্টির দোকানে যেরকম মিল্ক কেক পাওয়া যায় না, ত্রিকোণা, সেরকম, তবে গন্ধটা ফ্লেভারটা অনেকটা তাজের ক্ষীরের মতো। আর তাজের ক্ষীর কিন্তু আমি একদম এনজয় করি না, এটাকেও আমি এনজয় করছি না। তো যতই গায়ের জোর বাড়াক বা লিবিডো বাড়াক,
নট ইমপ্রেসিভ অ্যাকর্ডিং টু মাই প্যালেট। ভেতরে একটু একটুখানি করে বাদাম দিয়েছে, তৈরিও ঘি দিয়ে, তবে আমার খেতে ওটা ভালো লাগছে না। দ্য সুইটনেস ইজ অলসো ডিফারেন্ট। লং স্টোরি শর্ট, যেহেতু আমি তিলের ক্ষীর পছন্দ করি না, এটা আমার ভালো লাগছে না। যাই হোক, তোমাদেরকে বালুশাহিটা খেয়ে বলি, জীবনে এর থেকে ছোটো বালুশাহি আমি আর দেখিনি। তো এটারই দাম চেয়ে বসলো 20 টাকা। জিনিস ভালো, একদম ঘি দিয়ে তৈরি। এটাতেও যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে দ্য সুইটনেস ইজ ডিফারেন্ট। বাই দ্য ওয়ে বলে রাখছি, হাজারুদ্দিনে কিন্তু ক্যাশ অ্যাকসেপ্ট করতে চায় না। আমি জোরাজোরি করাতে আমার কাছ থেকে স্ক্যান করে পে নিল, মানে ইউপিআইতে পেমেন্ট নিল, তবে পুরো দোকানেই কিন্তু লেখা আছে অনলি ক্যাশ অ্যাকসেপ্টেড। ব্যাপারটাকে বিবেচনা করে নিও। বালুশাহিটাও ঠিকঠাক আছে, তবে গিভেন দ্য প্রাইস পয়েন্ট ঠিক না। এটা হচ্ছে মিষ্টি সিঙ্গারা। কী স্পেশালিটি আছে এটার মধ্যে দেখি খেয়ে। আমাদের সাধারণ মিষ্টির দোকানে তো এরকম মিষ্টি সিঙ্গারা 12 মাসই পাওয়া যায়, এটার থেকে লিটারেলি ঘিটা একদম পুরো ড্রিপ করছে, ঘি দিয়ে তৈরি। সো দ্যাট ইজ দ্য ইউএসপি। ফ্লেভারটাও যথেষ্ট সফিস্টিকেটেড। এখানেও মিষ্টিটা একদম ডিস্টেন্ট, ভেতরে একটা পুর রয়েছে যেরকম থাকার কথা। গুড। সিঙ্গারাটাও ভালো খেতে, কোনো খাবারই খেতে খারাপ না, তবে পুরোপুরি ঘি দিয়ে তৈরি করেছে বলে দামটা একটু চড়া। আর এই বদ্রিশ হালুয়াটা আমার ঠিক প্যালেটেবল লাগেনি, সেটা আমার প্যালেটকে অ্যাগ্রি করেনি। বাকি তিনটার মধ্যে থেকে আমার সব থেকে ভালো লাগলো মিষ্টি সিঙ্গারাটা। এনিওয়েজ, আশা করি রামাদান স্পেশাল জাকারিয়া স্ট্রিট ফুড ওয়াক থ্রুটা তোমাদের পছন্দ হলো। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক দ্য ভিডিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট, তোমাদের হেল্প ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই, ব্যাপারটা তোমাদের উপরই ছেড়ে দিচ্ছি, কারণ ইউটিউব কতটা আমার কন্টেন্টকে পুশ করছে আমি বলতে পারবো না। ফর নাও দিস ইজ মি সুজাস সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ।